সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আচ্ছা, আমাদের জীবনের প্রধান লক্ষ্য কি শুধুমাত্র টাকা ইনকাম করা, নাকি এখানে আরো কোনো বিষয় আছে? এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করেন তো। আমাদের জীবনের প্রধান লক্ষ্য যদি টাকা ইনকাম করাই হইতো, তাহলে পড়াশোনার দরকার ছিল না তো। আমার আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন, 8 তলা 10 তলা বড় বড় অট্টালিকা, এর মালিক যারা আছেন তারা কি লেখাপড়া করেছেন? সবাই কিন্তু শিক্ষিত মানুষ না। শিক্ষা এবং টাকা পয়সা ইনকাম করা সম্পূর্ণ ভিন্ন দুইটা জিনিস। আপনার জীবনের মূল লক্ষ্য আগে ঠিক রাখতে হবে। আপনাকে ভুলে গেলে চলবে না যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। টাকা পয়সা ইনকাম করাটাও কিন্তু একটা ইবাদত। চিন্তা করেন তো, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে ইনকাম করি, তাহলে কি আমাদের সেই ইনকামটা ইবাদত হিসেবে গণ্য হবে না? অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি টাকা পয়সা নিয়ে কোনো কথা বলেন নাই? সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, এসব বিষয় কি নিয়ে কথা বলা হয়েছে? সব কিন্তু টাকা পয়সা কেন্দ্রিক। কারণ আমাদের টাকা পয়সা ইনকাম করতে হবে, দুনিয়াতে বেঁচে থাকতে হলে এগুলোর প্রয়োজন আছে। তাই বলে কি আপনি অন্যায়ভাবে কারো টাকা আত্মসাৎ করতে পারবেন? না। আপনার জীবনের মূল লক্ষ্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। আপনি চাইলেই টাকা পয়সা ইনকাম করতে পারবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাখতে হলে আপনাকে অবশ্যই কিছু দিক নির্দেশনা ফলো করতে হবে। কারণ এই দুনিয়াতে আমরা এসেছি, আমরা যদি এরকমের কয়েকটা বিল্ডিং করতে পারি, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারি, তাহলে কি আমাদের মূল সফলতা আসবে? না, এটা কিন্তু আমাদের আসলে সফলতা না। আমরা তখনই সফল কাম হব যখন আমাদের সব কিছুর নিয়ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উপরে। টাকা পয়সা ইনকাম এবং শিক্ষা দীক্ষা দুটো ভিন্ন জিনিস, এ কথাটা প্রথমে আমি বলেছি। দেখুন, যার শিক্ষা নাই সেও কিন্তু টাকা পয়সা ইনকাম করে, সেও তার পরিবার নিয়ে আয় রোজগার করে দুনিয়াতে বসবাস করতেছে। কিন্তু হয়তো বা কেউ একটু পরিশ্রম বেশি করে, কেউ একটু কম পরিশ্রম করে। আর আপনার শিক্ষা, লেখাপড়া সবকিছু যদি আপনাকে টাকা পয়সা কামাই করার উৎস বানাই দিত, তাহলে তো সবচেয়ে বড় লোক থাকতো শিক্ষকরা। দেখুন, আসলে কি স্কুলের শিক্ষকরা সবচেয়ে বড় লোক? না। শিক্ষা এবং টাকা পয়সা দুইটা ভিন্ন জিনিস। তাই আপনাকে শিক্ষিত হতে হবে, আপনার ভিতরে মানবতা থাকতে হবে। আমি তখনই সফল নিজেকে মনে করব যখন আমার যে কয়জন আপনারা দর্শক আছেন, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, আপনাদের সাথে আমার যে বন্ধুত্বটা দুনিয়াতে আছে, এই বন্ধুত্বটা আমি চাই দুনিয়াতে আখেরাতে দু জায়গায় থাকুক। একজন জাহান্নামে গেলাম, একজন জান্নাতে গেলাম, তাহলে তো এই বন্ধুত্ব সেখানে থাকবে না, আমরা একসাথে থাকতে পারবো না। এটা আমার মূল উদ্দেশ্য না। আমি তখনই নিজেকে সফল মনে করব যখন আমার কথা দ্বারা আপনারা 2-4 জন উপকৃত হবেন, আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনারা অনেকটা উৎসাহিত করেছেন আপনাদের সামনে 2-4টা কথা বলার জন্য। কিন্তু এই উৎসাহটা আমি নিজেকে সফল মনে করব যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি রেখে দুনিয়াতে চলতে পারেন। আমার এই কথাগুলো তাহলে আপনাদের জন্য কাজে আসবে। আমি যতই বকবক করি, আমার কোনো কথা আপনাদের জন্য কোনো কাজে আসবে না যদি আপনারা আল্লাহকে ভুলে গিয়ে শুধুমাত্র এই দুনিয়ার আয় রোজগার নিয়ে ব্যস্ত থাকেন। সকলে সাবধান থাকুন। আল্লাহ তাআলাকে স্মরণ রেখে আমরা দুনিয়ার সকল কার্যক্রম করি ইনশাআল্লাহ। ভিডিওটি আপনি নিজে দেখেছেন, আরো 2-4 জন বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিন, যাতে সকলে দেখে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।